ওনারা বিডি থাই আছে, আরো কিনছে বিডি থাই। আচ্ছা। আমি কেন কিনতেছে আমি জানি না। আর ঘায়েল নতুন করে কিনছে, গতকালকেই কিনছে ঘায়েল। আর আপনাকে আমি যে বলছিলাম আমাদের ইয়ের হুম থেকে যে খবর দিছিল হুম। সেটা হচ্ছে ইন্ট্রাকো, আর হচ্ছে ফুয়াং ফুড, তারপরে হচ্ছে কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন। তো ইন্ট্রাকো তো কালকে সার্কিট দিয়ে দিল। ইন্ট্রাকোতে পার্টি ঢুকছে হচ্ছে ওই বিপিএমএল এর যে পার্টি, সেই পার্টি ঢুকছে। দাঁড়ান আপনার টার্গেট একটু হচ্ছে দাঁড়ান, 26 টাকা। আমি একটু আপনার লিখবো। হ্যাঁ, ইন্ট্রাক হতে না? হ্যাঁ, ইন্ট্রাকোতে বিপিএমএল পার্টি ঢুকছে। এটা কালকে আমাকে ইন্ট্রাকো চিটাগাং এর পার্টি বলছে, বাট এটা নিউজটা ছিল হচ্ছে আমাদের নিজস্ব নিউজ, মানে আমাদের ফুয়াং ইন্টারনাল। ফুয়াং ফুড, ইন্ট্রাকো ফুয়াং ফুড আর ঘেল। ফুয়াং ফুড, ইন্ট্রাকো, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন। কোহিনূর, ওরিয়ন, ইনফু। আর হ্যাঁ, আর হচ্ছে ইএইচএল। এই চারটা আপনাকে কালকে শুনলাম, আপনি আমাকে বলে দিলেন এই চারটা। ও, আর একটা হচ্ছে হাক্কানি, কালকে যে এইগুলো এইগুলো আলাপ করছিলাম, এগুলো হচ্ছে তাদের নিউজ, এবং বেশ জোরালো নিউজ ছিল। তো হাক্কানি বলছিলেন 72-এর উপরে গেলে কেনার জন্য, এবং হাক্কানি 72-এর উপরে কালকে গেল এবং বেশ খানিক বাড়লো, ইন্টারকো সার্কিট লাগাই দিল। অন্যদিকে কোহিনূর আর আহ ওরিয়ন ইনফিউশন এই দুটো আরো কমছে। তো এটা আপনি বলছিলেন কমবে, এই অবস্থানে এর ভিতর রাতে যখন আমি চিটাগাং এ কথা বললাম, তখন উনি আবার এই হাক্কানি আর ইন্ট্রাকোর নিউজ দিল আশা ভাই, এবং ফুয়াং ফুড বলতেছে 19-20 টাকা চলে যাবে। 20 টাকা। দেখলাম উনি বেশ ভালোভাবেই বললো, এবং বললো হাক্কানি নাকি আস্তে আস্তে 250 টাকা যাবে। আমি জানি না আসলে সত্য মিথ্যা খবর আমি বলতে পারবো না, 72 টাকা শেয়ার। তো এই হলো বিষয়। তখন আমি বললাম যে আপনারা কি কিনছেন, বললো যে বিডি থাই কিনছি আর ঘায়েল কিনছি। এই হচ্ছে চিটাগাং পার্টির খবর। আর ভাইয়াদের সাথে কথা হয়েছে, ভাইয়াদের নিউজ আরডি ফুড ছাড়া সবই ইন্স্যুরেন্স, কোনো কথা, কোনো কোনো চেঞ্জ নাই। এই হলো বিষয়। আর যে কালকে ইন্টারকো নিউজ দিছে আমাদের ইন্টারনাল, সে সকালবেলায় মানে সেহরির সময় দেখি একটা নিউজ দিছে, সেটা দেখলাম হচ্ছে ইটিএল আর ঘায়েল, এই ঘায়েল কমন পড়ছে চিটাগাং এর পার্টি, এই না দুইজনরাই বললো ইটিএল আর ঘায়েল, এটা দিছে আজকে সেহরির সময় আমাদের গ্রুপে। এই হলো অবস্থান নিউজের দিক ইটিএল, থেকে। ইটিএল 10 টাকা 80 পয়সার নিচে এন্ট্রি দিবেন না। আচ্ছা, 10 টাকা 80-র নিচে নো এন্ট্রি, জি মোহন ভাই। তারপরে রেজিস্ট্যান্স। 10 টাকা 80 পয়সা হচ্ছে ওর প্রাথমিক রেজিস্ট্যান্স। হ্যাঁ, জি। 10 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্স। 10 টাকা আশি হুম। পয়সা 11 টাকা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, বুঝছেন? এটা হুম। পার হলে এন্ট্রি দিন, সেক্ষেত্রে আপনাকে টার্গেট দেওয়া যাবে হয়তো 10%, 15% টার্গেট দেওয়া যাবে। 13 টাকা 80 পয়সা ম্যাক্সিমাম আপাতত। ভলিউম আছে হচ্ছে 16 টাকা 30 পয়সা। 16 টাকাতেই ধরেন। আচ্ছা, মোহন ভাই সাপোর্ট কত ধরবো? সাপোর্ট, 9 টাকা 80। জি। সাপোর্ট 9 টাকা 60 পয়সা। 9 টাকা 60 পয়সা, ওকে মোহন ভাই। তাহলে ইটিএল গেল। আপনার কাছে কি ভালো লাগতেছে শেয়ারটা মোহন ভাই? দেখেন, এরকম তো মেলা শেয়ারই আছে। এই এই ডবল ডবল বটম করেছে, করে উঠতে গিয়ে নেক লাইনে বাড়ি খেয়েছে, খেয়ে আবার পড়েছে, এরকম শেয়ার তো অনেকগুলা আছে। আহামরি অনেক আছে, জি। ভলিউম নাই, সুতরাং সেই দিক থেকে চার্ট দেখে যদি বলেন, সেই দিক থেকে আহামরি অতটা ভালো লাগেনি। যেটা ইন্ট্রাকোতে ছিল, ইন্ট্রাকোতে হুম। চিন্তা করতে আপনাকে বলা ছিল যে কত টাকা, 22 টাকা 80 পয়সা বা 23 টাকা পার করলে পরে সার্কিটের কাছাকাছি চলে যাবে, টার্গেট ইন্টারকো করলেন। আপনার বলা ছিল 22 টাকা 80 পয়সা ভাঙলে জি কেনার জন্য, তার আগে যেন না কিনি, তো এটা জি। আমি তাদেরকে জানাইছিলাম। তো 22 টাকা 50 টাকা 22 টাকা 80 ভাঙার পরে সে একটা এক টানে দৌড় দিছে যে গেছে, আমি ভাবছিলাম 22 টাকা 80-তে রিটেস্ট করতে একবার আসবে, আসেনি আর। আসেনি। আচ্ছা, এটা টার্গেট বেশি না ভাই, এই 26 টাকা থেকে ছাব্বিশ ছাব্বিশ টাকা টাকা টানা। 50 পয়সা ম্যাক্সিমাম। এখানে হ্যাঁ। বাড়ি খাওয়াটা উচিত, এখানে বাড়ি না খেলে পরে ও পাগলা হয়ে যাবে, বুঝতে পারছেন? হুম।
আচ্ছা 26 টাকা 50 পয়সা যদি বাড়ি না খায় তাহলে ও সত্যিকার অর্থে কোথায় যাবে সেটা বলা মুশকিল। এক টানে ধরেন 31 টাকা 32 টাকা চলে যাবে। 26 টাকাতে মাস্ট বাই মানে বাড়ি খাওয়ার কথা। হ্যাঁ, বুঝতে পারছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। মানে বিপিএল এর পার্টি যদি হয়ে থাকে, ওরা তো আসলে এক দাগে সার্কিট দিয়া মাল, মানে ওই যে বিপিএল এর যারা, এটা তো হুম। খুব ভয়ানক গেম করে, সেক্ষেত্রে আলাদা হিসাব হবে, সেটা তো বলা যাচ্ছে না। না বাট না, 26 আপনি টাকা 58 তাহলে নিজেই বুঝতে পারবেন যে 26 টাকা 58 যদি সে বাড়ি না খায় তাহলে সে পাগলা হয়ে যাবে, অনেক দূর তুলে তুলে নেওয়া যাবে। হুম। বুঝতে পারছি। 26 টাকা 58 বাড়ি না খেলে সেক্ষেত্রে কি হবে মোহাম্মদ ভাই? এই সেটা কেনার ক্ষেত্রে কি আপনি কোনো সাজেস্ট করেন যে এইটা কি ছাব্বিশ আবার টাকা 22 টাকা 80 আর আসবে? 26 টাকা 58 বাড়ি না খেলে শেয়ারটা 32 টাকা চলে যাবে নেক্সট টার্গেট। কেমন? কত মোহাম্মদ ভাই? 32? 32 টাকা কেনার ক্ষেত্রে এখন এটা হাই প্রাইস, ডিসকাউন্ট প্রাইসে সেটা কেনার চেষ্টা করতে হবে। ডিসকাউন্ট প্রাইস 23 টাকা 20 পয়সা থেকে 23 টাকার আচ্ছা, মধ্যে, এটা ডিসকাউন্ট প্রাইস। সেক্ষেত্রে কত আপনি হবে 23 টাকা থেকে? 23 টাকা 20 পয়সা। 23 টাকা 20 পয়সা, এটা হচ্ছে বাই প্রাইস। এখন যদি কেনেন সেটা হাই প্রাইসে কেনা হবে, হাই প্রাইসে কেনা উচিত হবে না শেয়ার। হুম, বুঝতে পারছি। মোহাম্মদ ভাই, হাক্কানির ক্ষেত্রে কি হবে তাহলে? এবং এই শেয়ারগুলো আমরা কিনি না সাধারণত, এর দাম বাড়ে গেল, ডিসকাউন্ট প্রাইসে আসে বলেও সেটাই। আমরা কিনি না। ডিসকাউন্ট প্রাইসে পেলে পরে কেনা উচিত। হাক্কানিতে প্রাইস রিজেক্ট করেছে গতকালকে দেখতে পাচ্ছি। এই রেটে হাক্কানি কিনেন না, হ্যাঁ। যাক, উঠে চলে যাক, এটা হাক্কানি। এটা সুপার হাই প্রাইস হয়ে আছে। এই প্রাইসে যদি আপনি কোনো কারণে ধরা খেয়ে যান তাহলে পরে প্রচুর ঝামেলার মধ্যে পড়তে হবে। বাড়তেই পারে শেয়ারের দাম, অস্বাভাবিক কিছু না, হুম। কিন্তু ডিসকাউন্ট না দিলে পরে কিনেন না শেয়ার। হাক্কানি নিয়ে আপনার ইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে 72। এখন এরকম আমরা অনেকবার দেখছি যে প্রথম দিন রেজিস্ট্যান্স ব্রেক করে, পরের দিন কিন্তু আবার পড়ে যায়, জি এরকমও জি। শেয়ার কিন্তু নাই তা না। তো এটা যদি কোনোভাবে 72-এর নিচে নেমে যায়, আপনার পরবর্তী টার্গেট হচ্ছে 68 টাকা। তারপরে ওখানে একটু ঘুরপাক খেয়ে পড়ে যাবে 63 টাকা, সেখান থেকে একটা ডেট ক্যাট দিতে পারে। তাহলে আমরা 63 টাকা এবং 57 টাকায় দুই জায়গায় হুম, কি হলো? এখানে আনা যাবে না না? ওয়ালাইকুম সালাম। আশিক সাহেব, জি ভাইয়া। বলেন কি অবস্থা? হ্যাঁ, সুয়াংশ আমি কি করবো? কালকে তো উঠে পড়ে গেল, আজকে তো ক্যান্ডেলটা খারাপ থাকবে। খোয়াং সিরামিক, হ্যাঁ ক্যানেলটা খুব একটা ভালো করেনি। এই যে আপনার খোয়াং সিরামিক আমার কাছে ছিল, বুঝছেন, আমি কালকে সেল দিয়ে দিয়েছি। তাই আল্লাহ, আমিও কালকে আমি ওই মানে ভাবছি কি, আমার কাছেও ছিল, পাকা ছিল, আমি মারলে মারতে পারতাম, ভুল হয়েছে আমার এখানে একটা। মানে 16 টাকা 50 পয়সা আমার টার্গেট ছিল, তো আমি হাই প্রাইসে মারতে পারিনি, 16 টাকাতে 40 পয়সা ছিল। কিন্তু 16 টাকা আমার মারছেন? আমার কাছে মনে হচ্ছিল যে এই শেয়ারটা দেখবে না? মানে টিকবে না এরকম মনে হচ্ছিল, এবং বুঝছি বুঝছি। সেল করে দিয়েছি এখন। ও, আল্লাহ না মালিক। আমিও তাহলে আজকে মেরে দিবানি, সকালে টানের উপর যদি ওঠে একটু, আমি মেরে দিবানি। আবার ফুয়াং ফুড কি করবো? ফুয়াং ফুডটা তো মানে ফোয়াং পেলাম কেনার সাথে সাথে, আজকে ম্যাচিউর আমার। ফোয়াং ফুড ডেফিনেটলি আপনি 22 টাকায় সেল দিবেন, 20 টাকায় আমি কি রাগ তাহলে থাকবে মানে আজকে? ফোয়াং ফুড 20 টাকা 20 টাকা। যাবে যাবে? হ্যাঁ হ্যাঁ, 20 টাকা পাবেন ফোয়াং ফুড। কালকে আমি ফোয়াং সিরামিক ছেড়ে দিয়ে ফোয়াং ফুড কিনবো কিনা ভাবছিলাম, চিন্তা করে দেখলাম যে না, ফোয়াং ফুডের টার্গেট মাত্র 20 টাকা 50 পয়সা। রিক্স হয়ে যায়, রিক্স হয়ে যায়। এত ছোট টার্গেটে আমি শেয়ার কিনবো না। তো পরে কি নিছেন ভাই? পরে আমি আনোয়ার কিনেছি ভাই। আবার আমিও কিন্তু ভাই কিনছি 70 টাকা, পরে তো গেল পয়ে।
না পড়ুক, এই জায়গা থেকে আনোয়ারের একটা মুভমেন্ট আশা করছি। এটা ক্লাসিক্যাল বাই, এখানে বাই করা উচিত। অন্ততপক্ষে আমি 5 টাকার একটা গ্যাপ পাবো এখান থেকে ইনশাআল্লাহ। জি 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 জি, আর আমি না আজকে ইনশাল্লাহ নিব। না হলে পরে আমি আমি সেল করে দিব। হ্যাঁ, হ্যাঁ, আমার লস কম, আমার 1 টাকা লস হবে। আপনি শেয়ারের বলতে কয়েকটা শেয়ার আপনাকে আমি দিই। গোল্ডেন সেন্টার শেয়ারটার দিকে খেয়াল রাখেন একটু। আমি আপনার যে এটা কয়েকটা আমি শেয়ার মাথায় রাখছি, বোর্ডায় রাখছি। জি ওই ভাই, কয়েকটা শেয়ার আপনি আনোয়ারের থেকে আমার আমাকে কাছে বলেন। গোল্ডেন সেন্ট আছে কিছু, এজন্য আমি নতুন করে এন্ট্রি নিলাম না। গোল্ডেন সেন্ট শেয়ারটার দিকে খেয়াল রাখেন। গেহেল শেয়ারটার দিকে খেয়াল রাখেন। এটা আপনাকে আমি অনেক আগেই বলেছিলাম, এই শেয়ারটা জি যদি ভাই। আপনি 14 টাকা 20 পয়সা বা 14 টাকা রেটে পান গেল, এটা আপনি এন্ট্রি দিতে পারেন। তারপরে তারপরে বেশ কিছু শেয়ার আছে। তারপরে কল আসছে আপনার। পরে আসুক, ইএইচএল শেয়ারটা আপনি দেখতে গেছিলেন, ওইটা দেখতে পারেন। ভাই হ্যাঁ, ইএইচএল তো আজকে 3 দিন ভালো, আমি কালকে ইএইচএল 3000 কিনছি এক ক্লায়েন্টের। তো এটা কি আমি ভাই আজকে 3 দিন ভালো, তো আজকে তো ব্রেক কাট করলো, এটা এটা কি হালকা একটা লাল কালার তৈরি করবে গ্যাস কার্ডের মধ্যে আবার? আমার সফটওয়্যারটা মনে হয় গেল। ইএইচএল 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 আসছে না কেন, কোনো কারণে ইএইচএল দিচ্ছে না। মানে 3টা ক্যান্ডেল পর পর 3টা 4টা ক্যান্ডেল লাল হয়েছে আর না, সবুজ হয়েছে, আজকে একটা ইএইচএলটা লাল হয় কিনা আবার। ইএইচএলটা আসছে না। এই ধরনের শেয়ারগুলো দিকে খেয়াল ও রাখেন। হ্যাঁ, জি ভাই। এই তা শেয়ারগুলো আহ, ভালো। জি। আর ভাই নাহিটা হলো কি, নাহিটা কি থাকবে 24 টাকা ব্রেক করার পরে তারপর পাই দেবো নাহি? নাহি ক্যাপ, হ্যাঁ নাহি ক্যাপ 24 টাকা, 24 টাকা না, একটু আড়াই আগায় দিই। 24 টাকা 30 পয়সা পার করে এন্ট্রি দিয়ে। 24-30 পার করার পরে এন্ট্রি হবে। আমি টার্গেট অনেক তাহলে কিন্তু উপরে আনোয়ারটাই আছে। 30 টাকার মতো যাবে। আনোয়ারটা নিয়েন না, আনোয়ারটা নেওয়ার আমার অন্য কারণ আছে বুঝছেন। আনোয়ারের থেকে এগুলাতে আপনি দ্রুত মুভমেন্ট পাবেন, যেগুলো বললাম আপনাকে আমি। জি জি, ইএইচএলটা কি নেওয়া, ইএইচএলটা আমার কাছে ভালো লাগে, তাহলে এটা কি ইএজেলটা নেবো? আমার সফটওয়্যারে আসছে না ভাই, কি করবো বলেন। ও ও আমি আনতে পারছি না ইয়াস। জি ভাই। না আজকে তো ভাই বিবিএস কেবলটা দেখবেন ভাই, বিবিএস কেবল। বিবিএস কেবল, বিবিএস কেবলের প্রাথমিক টার্গেট 19 টাকা 80 পয়সা, 19 টাকা 50 পয়সা থেকে 19 টাকা 80 পয়সা। এইটা পার করলে পরে আপনি নিজেও দেখতে পাচ্ছেন এখানে একটা সাপ্লাই আছে, এবং সাপ্লাইটা কয়েকবারই দিতে পারেনি। তো এই সাপ্লাইটা দেখে নেওয়াটাই আমার কাছে বুদ্ধিমানের কাজ। টার্গেট কিন্তু অনেকখানি বিবিএস কেবলের। টার্গেট মানে হচ্ছে 30 টাকার মতো। 25 টাকা, 30 টাকা না আমার পঁচিশ হিসাবে। টাকা 25 টাকা প্রাথমিক সেল। টার্গেট 25 টাকা, তার মানে আপনি যদি এখন কিন্তু স্টপ লসটা কম হবে, এখন কিন্তু 17 টাকায় স্টপ লস পাবেন, নিতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা ভাই, আর আর একটা শেষ, ওই যে এই বিডি থাই ফুড ভাই, আমি তো এটা তো একটা ধরা খেলাম। মিনি থাই ফুড, মিনি থাই ফুড, এত ভালো ভলিউম তাও ধরা খাবেন। মিনি থাই ফুড, দেখা যাক এখন ছেড়ে দিতে যাচ্ছেন। না ছেড়ে দিতে যাচ্ছি না, মানে আমার তো লসে চলে যাচ্ছে, মানে কালকে আজকে পড়ে গেলে লসে চলে যাবো আমি। একটু দাঁড়ান দেখি, আপনাকে ছেড়ে দিতে পারি। আপনি এখনো কিনা দামে আছেন না? জি জি। আচ্ছা, আপনি 16 টাকা স্টপ লস ধরে বসে থাকেন। 16 টাকা নিচে যদি দেখেন ক্যান্ডেল আচ্ছা, ক্লোজ হচ্ছে, তাহলে আপনি সেল করে দিয়ে। বিডি থাই ফুড 16 টাকা স্টপ লস। জি ভাই। ভাই আর এক লাইফ, পপুলার লাইফ আসে না কেন? আসে না। পপুলার লাইভ গুলো তো, ও, এই বিডি থাই ফুড এরকম কাজ করবে যদি 16 টাকা নিচে নামে। পপুলার লাইভ একটু সময় নেবে ভাই। ও সময় নেবে, ঈদের পরে হয়তো বা বাড়বে এগুলা। পপুলার লাইভের ঠিক। টার্গেটও খুব বেশি না, এই 58 টাকা কম। টার্গেট বুঝছেন, 5 7 8 টাকার মতো ও টার্গেট। আপাতত বেশি ঢুকেন না। বেশি এগুলা ভালো না। না ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহাম্মদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইন কেটে গেল কেন পট করে?
আমি তো বুঝলাম না, ফট করে কেটে গেল। পরে আমি আপনার ফোন দিচ্ছি, দেখি আপনার ফোন বিজি আসতেছে। আমি চিন্তা করলাম যে আপনার মনে হয় ফোন এসছে। হুম। আমি পরে ফোন দিছিলাম আবার, হ্যাঁ, আমি 2 বার ফোন দেখলাম দিলাম। আপনার ফোন দেখছি। হ্যাঁ, দেখি পরে মানে আপনার বলে কল আরেকজনের ভিতরে ঢুকছে, কথা হচ্ছে এরকম মানে ইয়ে আসলো। তারপরে আবার রিং গেছে, কিন্তু দেখি ধরলেন না, এই জন্য আমি আর ফোন দিইনি। এই আর কি মামুন ভাই। এখন তাহলে তো হাক্কানি গেল, ইন্ট্রাকো গেল, এগুলো বাদ, এগুলো তো আউট অফ রেঞ্জে চলে গেছে। আর এটা হচ্ছে ফুয়াং ফুড, এটা আপনার ফ্রাঙ্কফুটে খুব প্রিয় আপনি একটা শেয়ার। এন্ট্রি দিয়েন না, বুঝছেন? কালকে আমি ফ্রাঙ্কফুটে এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু হ্যাঁ, মানে আমার হিসেবে ফ্রাঙ্কফুটের টার্গেট 20 টাকা 50 পয়সা ম্যাক্সিমাম। তো আপনার ফার্স্ট টার্গেট কিন্তু হিট করে গেছে। আপনার হ্যাঁ, ফার্স্ট টার্গেট ছিল 17 টাকা 90 পয়সা। জি। তো ওই পরের টার্গেটটা 20 টাকা 40 পয়সা। এত ছোট টার্গেট নিয়ে গতকালকে এন্ট্রি দিলে ম্যাচুরিটি পাবো কিনা, এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করছিল। তো ওই কারণে আমি হুম। এন্ট্রি দিইনি, কিন্তু শেয়ারটা ভালো, বুঝছেন? এই শেয়ারটা বেশ ভালো। আম, এই শেয়ারটা কালকে না নিয়ে মনে হয় ভুলই করলাম। হাই 17 টাকা 20, হাই 17 টাকা 10 কালকে ইয়েস। চিটাগাং এর পার্টি ওনারাও এটা সেল করে দিছে, ফুয়াং ফুড। আচ্ছা, যাক 20 টাকা 50 পয়সা পর্যন্ত শেয়ারটা পাওয়া যাবে। তো এবং তাহলে কি এখন সাপোর্ট কি 18 টাকা হয়ে গেল মোহাম্মদ ভাই? এর সাপোর্ট কততে দিব? সাপোর্ট থামেন। 17 18 টাকাতে সাপোর্ট নেবে না তো উপরে? 18 রেজিস্ট্যান্স, না না, 18 টাকা সাপোর্ট দেওয়া যাবে না। সাপোর্ট কত দিয়ে? 17 টাকাতে সাপোর্ট নেন। 17 টাকা, আহ, 15 টাকাতে একটা রেজিস্ট্যান্স ছিল, এটাও ধরা যায়। ও 15 টাকা 80 পয়সায় একটা সাপোর্ট দেওয়া যায়। তো এইটা এখন মানে রানিং শেয়ার, এই শেয়ারটা কালকে আমার নেওয়া উচিত ছিল, ওই 20 টাকা হিসাব না করে। আহ, তার মানে এখন 20 টাকা 40 পয়সা সর্বোচ্চ যেতে পারে। আর সাপোর্ট যদি আমরা ধরি তাহলে 15 টাকা 80 পয়সা। হুম হুম 17 টাকা এক এক সাপোর্ট এইটাকে, নেন একটা। আহ, হ্যাঁ, 17 টাকা সাপোর্ট আর 15 টাকা 80 পয়সা, এই দুইটা সাপোর্ট ধরে আচ্ছা, কেনা যেতে পারে। কিন্তু আপনার হিসাবে এটা এখন আর না কেনাই ভালো, এটা অতি মূল্যায়িত হয়ে গেছে, বেশ না, খানিক অতি বাড়ছে অবশ্য। অতি মূল্যায়িত বিষয়টা ঠিক এরকম না। ফোয়াং ফুডের বিষয়টা হচ্ছে যে ফোয়াং ফুডের ডিসকাউন্ট প্রাইস ছিল 16 টাকা 17 টাকার মধ্যে, বুঝছেন? তো সেখান থেকে হুম শেয়ারটা প্রায় 5-6% বেড়ে গিয়েছে, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে শেয়ারটার টার্গেট হচ্ছে 20 টাকা 50 পয়সা আপাতত। তো এত চিকি হুম জায়গাতে আমি শেয়ারটা হুম এখন কেনার পক্ষপাতী না। 2 টাকা, জি, ম্যাচুরিটির ব্যাপার আছে। তাহলে গেল মাহমুদ ভাই, তাহলে আমাদের নাহি, এই যে সবগুলাই পারে, খালি নাহি পারে না। সে 23-50 আর নাহি ভাঙতে পারে না। নাসকে কি পারবে নাকি মাহমুদ ভাই? এটাও বেঁচে বেরোয় যাবো, দেরি আর নাহিকা করবো না। নায়িকাটা দেখেন, নায়িকাটা দেখেন। এই আহ, দেখতে দেখতেই আমার মনস্ফুল ছেলে শেষ হয়ে গেছে, এ পারতেছি না মাহমুদ ভাই, কারণটা নায়িকা কি? নায়িকাটা রাখা, সেল করা যাবে না। আপনাকে তাহলে থাকবে না? দেখেই শেয়ারটা ছাড়তে হবে। এখানে এখানে এর একটা রেজিস্ট্যান্স আছে, যদি আপনি সেল করতেই চাইতেন তাহলে কালকে 23 টাকা 60 পয়সা এরকম রেটে আপনি সেল করা উচিত ছিল। কেমন? 23 টাকা 58, 24 টাকা 58, দুইটা শেয়ারটা কিন্তু রেজিস্ট্যান্স, আর বাইশ সুন্দর, টাকা আটানা শেয়ারটা ইন্ডিকেটর গুলো সব সুন্দর পজিশনে আছে, ও বাড়ার মতন কন্ডিশনে শেয়ারটা আছে। তো আপনি অন্তত পক্ষে 21 টাকা 50 পয়সা পর্যন্ত থাকবেন শেয়ারটাতে। আচ্ছা। আর পার্টি যদি খুব অ্যাক্টিভ থাকে তাহলে 22 টাকা, ওই সেই 22 টাকা 50 পয়সার নিচে আর শেয়ারটাকে নামাবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে পার্টি অ্যাক্টিভ আছে কি নাই। হম। ওই 22 টাকা 58 অনেক কষ্ট করে পার করছিল, হ্যাঁ, অনেক বুঝতে কষ্ট পারছিলাম। করে পার করেছে, এখন হ্যাঁ, এটা যদি এখন অনেক কষ্ট না করে যদি এমনি এমনি নেমে যায় তাহলে তাহলে নাহি থাকলো। মোহাম্মদ ভাই, তাহলে এবার আমাদের সেই ভয়ানক শেয়ার টেকনো ড্রাগস কালকে বাড়িও নি কমেও নি, একটা জায়গায় দাঁড়াই ছিল। আপনি বলছিলেন 32-80 একবার যেতে পারে, আমি মিটিং এর জন্য বলছিলাম, আপনি না করছেন, আমি মিটিং করিনি, করলে ধরাই খেতাম। 32-40 পর্যন্ত উঠছিল। এখন এটা সে কি কিছু দেখেন, হবে? সে 32-80 পর্যন্ত যাচ্ছে না, কি বলবো বলে এই শেয়ারটাকে নিয়ে? 32-80 পর্যন্ত সাধারণত এই ধরনের শেয়ার গুলো যায়। একটা বাউন্স দেয়, এত হুম পড়ে গেছে। হুম সে 32-80 পর্যন্ত যাওয়ার চিন্তা ভাবনা করছে না। শেয়ারটা আসলে একদমই পড়ে আছে, একদম মানে কি সুপার সুপার ডিসকাউন্ট প্রাইস চলছে শেয়ারটা এখন। আপনি কিনবেন কিনা বা কতদিন ধরে রাখতে পারবেন, ধৈর্য রাখতে পারবেন কিনা, সেটা আপনার বিষয়, কিন্তু শেয়ারটা
শেয়ারটা নিয়ে এখন বসে থাকতে হবে, কবে মুভমেন্ট দিবে এটা বলা মুশকিল। তবে আমার কাছে শেয়ারের প্রাইস ডিসকাউন্ট প্রাইস, কারণ শেয়ারটার প্রাইস উঠছিল ডিসকাউন্ট 60 টাকা মতো, সেখানে প্রায় অর্ধেক প্রাইস নেমে গিয়েছে, আমি তো কি ডিসকাউন্ট প্রাইস বলবোই। জি। হুম। আচ্ছা এটা নিয়ে আপনার এটা নিয়ে বসে থাকেন আপনি, অন্তপক্ষে কেনা দাম পেলে পরে বিক্রি করে দিয়ে, এই জায়গাতে শেয়ার কেনা বিক্রি করা। আর যদি বিক্রি করতে 36 টাকায় কেনা দাম আমার 36 টাকা। আর যদি বিক্রি করতে চান তাহলে আমি আপনাকে আবারও বলি 32 টাকা 80 পয়সা 33 টাকা আপনার একবার পাবেন, সেল করবেন কিনা সিদ্ধান্ত নিয়ে। 32 টাকা 80 33 আবার পাবো। ওকে মোহাম্মদ ভাই। মোহাম্মদ ভাই আর একটা হচ্ছে ডোরেন পাওয়ার, এইটা কোন পর্যন্ত উঠতে পারে? আমার 24 টাকা কেনা, এটা কি কোনোভাবে সম্ভব যাওয়াটা? ডোরিন পাওয়ার, ডোরিন পাওয়ার, কোনোভাবে কি ডেট কেটে দিয়ে 24 পাবো কিনা? ডোরিন পাওয়ারে 24, এশিয়াটা এরকম হলো কেন? এরকম হয়েছে কারণ আছে মোহাম্মদ ভাই, এর যে রিনিউ হওয়ার কথা সরকার মানে ইয়ের সাথে পাওয়ার, এটা ক্যান্সেল হয়ে গেছে। ওরা বলছে আমরা এটার আর পাওয়ার প্ল্যান চুক্তি করব না, এটার কারণে পড়ে গেছিল। 22 টাকা, 22 টাকা। এটা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল মোহাম্মদ ভাই, বলে রাখি। কেপিসিএল, এটা আপনি আগে কয়েকবারই অনেক আগে বলতেন প্রায়। কেপিসিএল এটা আমাদের খুলনার যেহেতু, এর কিন্তু হিউজ মালামাল ঢুকতেছে, কারণ আমাদের চোখের সামনেতে যায় তো। হুম হুম। হিউজ হিউজ, আমি যদিও ইন্টারনাল খবর এখনো পর্যন্ত নিতে পারিনি, বাট আমরা একটু খবর পাইছি এবং নিজেরাও চোখে দেখি যে ওর পাওয়ার প্ল্যান্ট কিন্তু এক্সটেন্ড হচ্ছে এবং প্রচুর কাজ চলতেছে। এই মাঝখানে নিউজটা কিন্তু যে কোনো সময় আসবে। মাঝখানে একবার তো বলেছিল যে এটা আর রিনিউ হবে না, তাই না? হ্যাঁ হবে, এটা মাস হবে। ব্যাপক কাজ চলতেছে, ব্যাপক সেই পরিমাণ কাজ চলতেছে, অত্যাধুনিক ভাবেই করতেছে। ডোরিন এটা পাওয়ার, রিনিউ হবেই। ডোরিন পাওয়ারের নেক্সট সাপোর্ট আপনার 18 টাকা 40 পয়সা। শেয়ারটা আপনি 24 টাকা কত করে কেনা বললেন? 24 টাকা 24 টাকা, 24 টাকা 20 পয়সা, 24 টাকাই ধরেন, 24 20 30 এরকম। পাবেন, শেয়ারটা একবার ওই রেটে পাবেন। এই আপনি আলহামদুলিল্লাহ। কত পাবো মনে হয়? আপনি শেয়ারটা 23 টাকা 80 পয়সা থেকে 24 টাকার মধ্যে একবার পাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আমি কেনা দামে গেলে সাথে সাথে বেঁচে দেবো। তবে প্রথম এখানে বাধা পাবেন হচ্ছে 22 টাকায়, 22 টাকা থেকে 24 টাকার মধ্যে আপনি শেয়ারটাকে পাবেন। ও, 22 টাকা থেকে 24 টাকা। ওকে, তাহলে ইটিএল গেল। মত ভাই এবার একটু একটা সেক্টরে একটু খালি যদি বলতেন, কালকে আপনি দেখছেন না, কালকে আপনার সাথে কিন্তু আমি অনেকগুলো মিউচুয়াল ফান্ড নিয়ে আলাপ করছিলাম। হুম। ইবিএল, এনআরবি, অনেকগুলোই সার্কিট লাগছে। তো মিউচুয়াল ফান্ড সেক্টরটা কি অবস্থা? সেই আপনি 6 টাকা 50 বলছিলেন আমার মনে আছে। সেই 6 টাকা 50 এখন, তখন সাপোর্ট ছিল অবশ্য, এইটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন এটা কি নতুন কিছু দিবেন কিনা? দাঁড়ান আমি একটু বাইর করার চেষ্টা করি, পাচ্ছি না তো। মিউচুয়াল ফান্ড একটু নিচের দিকে থাকে, এমইউটি পুরোটাই লেখা লাগে। হুম, জি 6 টাকা 50 পয়সা হচ্ছে তার রেজিস্ট্যান্স, এখনো দেখাচ্ছে সেরকমই 6 টাকা 50 পয়সা। এই রেজিস্ট্যান্স যদি পার করতে পারে তাহলে পরে আমরা এটাকে তুলে আর উপরে নিতে পারবো, 6 টাকা 90 পয়সার দিকে নিতে পারবো। 6 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্স আছে, সুপার তাহলে ডিসকাউন্ট ছয় প্রাইস। টাকা পঞ্চাশ পয়সা থেকে আপনি নিবেন হচ্ছে 6 টাকা 90, তার আগে ছয় একটা টাকা দেয়া ছিল পঞ্চাশ আপনার 7। 6 টাকা 50 পয়সা থেকে 6 টাকা এই 7 পয়সা, এটা হচ্ছে ও টোটালটাই 60। 6 টাকা 5 থেকে 6 টাকা 7। হ্যাঁ, ও 6 টাকা, জি। 6.7 জি। আর কি। এই টোটালটাই জি। রেজিস্ট্যান্স, যদি এটা পার করতে পারে পরবর্তী টার্গেট 7 টাকা 40 পয়সা। 7 টাকা 30 পয়সা লেখা আছে আমার কাছে আগের থেকেই। 30 40 ওরকমই হবে। 7 টাকা 30 40, ঠিক আছে। এই এই জায়গায় চলে যাবে, তাই তো বলবে? হুম। এরকম কি সম্ভাবনা দেখতেছেন? কারণ মিউচুয়াল ফান্ড তো মতো এনে হিউজ প্রফিটের একটা সম্ভাবনা থেকে যায়। ছোট ছোট শেয়ার, একটা তো ইবিএল, ইবিএল ফার্স্টটা একটু দেখবেন না ভাই, ইবিএল ফার্স্ট 3 টাকা শেয়ার 6 টাকা হয়ে গেল। এটা আর কত বাড়বে? ইমেল এগুলো এই ফাস্ট। সেক্টরটা কেউ গুরুত্ব দেয় না, কিন্তু এটাতে হিউজ প্রফিট দেয়। আমার টাইম কবে দেয় জানি না, আমার তো আইসিবি সোনালী। ইবিএল ফার্স্ট দেখেন কি অবস্থা, 3 টাকা শেয়ার 7 টাকা চলে গেল। তাই তো। টার্গেট কত? প্রথম টার্গেট হচ্ছে 7 টাকা 40, 7 টাকা 40 পয়সা পার করতে পারলে পরে টার্গেট 10 টাকা।
ওরে বাপ রে বাপ, 7 টাকা 40, তারপর 7 টাকা 10। মাহমুদ ভাই ইবিএল এনআরবি, এটা কালকে আপনি আমাকে বলছেন 4 টাকা 10, এটা আমার অনেক দিন, আমার আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে শেয়ারটা আমার কাছে। আমার 5 টাকায় কেনা, আপনি 4 টাকা 10 বলছেন, তাও তো 1 টাকা লস। আমার অনেক শেয়ার আছে, প্রায় 2 লাখের উপর শেয়ার। 4 টাকা 40 দেখি সর্বোচ্চ টার্গেট। কত মাহমুদ ভাই, 4 টাকা 40? 40 সর্বোচ্চ টার্গেট। আপনি অত তাও দূর তো পাবেন হলো না। কিনা? 7 টাকা 40 টাকা 7 টাকা 10-এ একটা ট্রাক্টর রেজিস্ট্রেন্স আছে। কোনটা বলতেছেন মাহমুদ ভাই, ও ইবিএল এনআরবি? সরি সরি থামেন। আহ 4 টাকা 10-এ একটা ট্রাক্টর রেজিস্ট্রেন্স আছে, বুঝছেন? আপনার হ্যাঁ, এটা ইবিএল কালকে এনআরবি। বলছিলেন। জি। তারপরে ট্রাক্টর রেজিস্ট্রেন্স আছে 4 টাকা 70 পয়সায়। হ্যাঁ। আর সর্বোচ্চটা কত? 5 টাকায় আমার কেনা। এর আগে একবার উঠছিল মাহমুদ ভাই 5 টাকা, 4 টাকা আপনার 40 আগস্টে। 4 টাকা 40 পয়সায়। আমি আমি যে কেন বেচলাম না, 4 টাকা 90 উঠছিল আগস্ট মাসে। হ্যাঁ তাহলে বুঝছিল। 4 টাকা 40 পয়সা হচ্ছে, আপনি বলছেন বেচে পালাতে হবে 40 না 70? 4 টাকা 40। 70 হবে না? না, যদি আপনি সর্বোচ্চ চান তাহলে 4 টাকা 40। 4 টাকা 40, ওকে, মানে 60 পয়সা লস। আচ্ছা, ইবিএল এনআরবি গেল আমাদের। আর একটা হচ্ছে এসিএমএল আইবিপি, এটাও কালকে বলছেন, এসিএমএল আইবিপি। আমি এগুলো ব্যবসা করি না তো, আমার এখানে এসসিএমএল আইবিবি। আপনি যদি 6 টাকা 5 পয়সা 50 পয়সা পার করতে পারেন, 6.5 টাকা, জি তাহলে পরে জি। একে নিয়ে কালকে অ্যানালাইসিস করবো। আগে দেখেন আজকে কি করে। 6.5 টাকা পার করতে পারে কিনা। 6.5 টাকা পার করতে পারলে আমরা একে 7.5 টাকায় নিয়ে যাব, তারপরে 8.5 টাকায় নিয়ে যাব। মানে প্রতি 1 টাকা পর পর রেজিস্ট্রেশন আছে, 6 টাকা 50 পয়সার পর। ও, তার মানে 6.5, 7.5, 8.5 বা 6.5টা একটা ভাইটাল খুব। ভাইটাল। ওকে মোহাম্মদ ভাই, মোহাম্মদ ভাই আমাদের আমারটা একটু চলে এসে আইসিবি, আইসিবি মিউচুয়াল ফান্ড, যেটা আইসিবি সোনালী, এটা কালকে একটু মুভমেন্ট দিল, আমার 6 টাকা 30-এ কেনা। আর আগের গুলো তো তো ভুলেই গেছি, ওগুলো মুভমেন্ট তো তো আছে আছে। দিবে, 5.5 টাকার নামে আসলো শেয়ারটা, এটা তো মুভমেন্টের জায়গাতেই আপনার পাঁচ আসছে। টাকা 60 পয়সা সেই আজকে থেকে 5 মাস আগে আমার সাপোর্ট দিয়েছিল, সেই জায়গায় নেমে গেছে, উম, 5 টাকা 60-এই নামছে। এখন এখন আমি 6 টাকা 30-এ আমার কিনা, আমি কি পাবো এটা 6 টাকা 30? আর পেলে কি বেচে বের হয়ে যাবো কিনা, নাকি ওয়েট করবো? ওটা মার্কেট দেখে সিদ্ধান্ত নিন। 6 টাকা 50 পয়সা থেকে 6 টাকা 60 পয়সা আপনার প্রাথমিক টার্গেট দেওয়া থাকলো। ও, 6 টাকা 50 থেকে 6 টাকা 70 পয়সা। হুম 6 টাকা 80 ছিল আপনার, ওটা কমায় 50 থেকে 70 করলাম, প্রাথমিক টার্গেট এইটা নেই। যদি যায় তারপর এটা পরে দেখা যাবে। জি। বুঝতে পারছি, নাহি গেল। আচ্ছা আমাদের মার্কেটের অবস্থানটা 5209, তার মানে সাপোর্ট পেলো আমাদের। ডিএসসিএক্স 5232 পার করতে হবে আশা ভাই, 5232 পার করতে হবে। এই জায়গাটাতে পার না করতে পারলে 5232 থেকে 5000 এই জায়গাতে বাড়ি খেয়েছে। আমার ভালো লাগেনি কালকে জি। এই জায়গাতে বাড়ি খাওয়াটা। আজকে দেখা যাক কি হয়। যদি বাই এনি চান্স মার্কেট 5175 ভেঙে যায়, তাহলে পরে আমরা মার্কেট কারো নিচ থেকে নামাতে পারবো। 5175 সাপোর্ট থাকলো। তার মানে রেজিস্ট্যান্স 5232 থাকলো। আহ যদি ভাঙতে না পারে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে 175 মার্কেট আসতেছেই। আর 175 ভাঙলে সেক্ষেত্রে মার্কেট তো খারাপই হয়ে যাবে। 5206 কাল এই সপ্তাহের বাদ বাকি 2 দিনের সাপোর্ট থাকলো। হুম 5206, হুম। এটা হচ্ছে বা এই সপ্তাহের আর একদিন বাকি আছে, এটা হচ্ছে সাপোর্ট। আজকে কালকে কালকে কি মার্কেট খোলা নেই? হ্যাঁ, কালকে খোলা, আজকে আর কালকে হচ্ছে 5206 সাপোর্ট, তাই তো মাহমুদ ভাই? হুম। ওকে। মাহমুদ ভাই, ইএইচএল, চারিদিকের নিউজ, কালকে আপনি আমাকে বলে দিয়েছেন 76 টাকা পার না করলে সেটা না কিনতে, কালকে 76 টাকা পার করে গেছে। ভাইয়াদের নিউজ, চিটাগং এর নিউজ, আবার আমাদের ইয়ের ইন্টারনাল কেন নিউজ। কিনেন না কেন কালকে? তাহলে সে তো পার করার সঙ্গে সঙ্গে কিনতে হতো। কি দিয়ে কিনবো মাহমুদ ভাই? আমার তো টাকা নেই, আমার তাহলে আজকে বেচে কিনতে হবে। আজকে কি কিনবো মাহমুদ ভাই? আজকে আমি বেচতে পারবো? ইএচএলটা আসছে না কেন আমার কাছে? সফটওয়্যারে আসছে না ইএচএল। কেন, ইস্টার্ন হাউজিং, ইএইচএল আসেনি? না, ইএচএল আসছে না। তাহলে তাহলে তো গেল বিপদ। আপনি কালকে আনোয়ার বলছিলেন, আমি দেখতেছিলাম, আনোয়ারটা অবশ্য বাড়িনি। চিটাগাং এর পার্টি কালকে একটা জিনিস বললো যে, আশা ভাই মার্কেট 2 থেকে 3 দিন হট করে একটা টান দিতে পারে লো পেইড গুলা। তো আমার তো মনস্পুল আছেই লো পেইড। হুম আর আমাদের ইন্টারনাল খবরের মধ্যে 3টা নিউজ আছে। একটা হচ্ছে
ওই যে জেমিনি না সরি, কালকে যেটা বললাম কোহিনুর কেমিক্যাল আর ওরিয়ন ইনফিউশন। আর ভাইয়াদের দুইটা লো পেইড এর নিউজ ছিল, একটা হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্ট, একটা হচ্ছে জেমিনি। কালকে আপনাকে আমি ইস্টার্ন লুব্রিকেন্ট কথা বলছিলাম, ইস্টার্ন লুব্রিকেন্ট কালকে সার্কিট দিয়ে দিছে। ইস্টার্ন আমি কালকে বলছিলাম লুব্রিকেন্ট। ভাইয়া আমাকে বলছে একটু মাহমুদ ভাইয়ের কাছে শুনে দিও। আমি আপনাকে বলছিলাম, পরে আপনিও বললেন না, আমিও ভুলে গেছি। ইস্টার্ন লুব্রিকেন্ট ভালোই তো, খুব ভালো ফানে ফুরে আগাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া কিনছে এই শেয়ারটা 1500-16 টাকা করে। আচ্ছা, এই শেয়ারটা নিয়ে এখন সুপার হাই প্রাইস, এই শেয়ারটা নিয়ে আমি এখন আর মন্তব্য না করি। হ্যাঁ, তাহলে কি বেচে বেচে বের হয়ে যেতে বলবো ভাইয়াকে? এইটাই সে জানতে চাইছিল। শেয়ারটা আজকে বেচতে বলেন 17 টাকা, 1750 টাকা রেটে। 1750-এ সেল করে দিতে বলবো। শেয়ারটার মাস্ট ওকে। সেল জোন কোথায় বলে জানেন? 2050 কোথায়? টাকায়। ওরে আল্লাহ রে, তো তো অনেক উপরে। উম, এটা হবে, এখানে প্রচুর ভলিউম আছে এই শেয়ারটাতে, এই জায়গাতে। তারপরেও আপনি তাহলে শেয়ারটা জি, আহ, তারপরেও আপনি শেয়ারটা বিক্রি করে দিতে বলেন 17 টাকা 50 পয়সা। আজকে মাস সেল জোনে যাওয়ার দরকার নেই। 17 টাকা 50, 1760, 1770, 1775 এই রেটগুলোতে আজকে সেল দিতে বলেন। বুঝতে পেরেছি। আর 2050-এর লোভ না করে 1750 1770-এর মধ্যে সেল করে দিব। ওকে মোহাম্মদ ভাই, বিডি কম মোহাম্মদ ভাই। এটা কালকে আপনার সাপোর্ট ছিল, আমরন সাপোর্ট 2450। ভেঙে কোনোভাবে দিয়েছে। এটা নিচে নামানো হবে না, কিন্তু 24-30 নামছে কালকে, কিন্তু ক্লোজ দিছে 2460-এ, 50-এর উপরে। আজকে কি এনি হাউ মুভ দিতেই হবে? এরকম করছে কেন এই শেয়ারগুলো, আল্লাহ মালুম। আমি কিনছি তো এই জন্য মোহাম্মদ ভাই। 24 টাকা 40 পয়সা এর একটা ডেফিনেটলি সাপোর্ট জোন। হুম, দেখেন এই শেয়ারটা দেখেন, দেখে শুনে সেল করতে হবে। সব শেয়ারে লাভ করতে পারবেন তা না, কিন্তু তো মনোজফুল আটকে গেছে, আমার বিডি কম আটকে গেছে, আইসিবি সোনালী আটকে গেছে, টেকনো আটকে গেছে, সব এক এক যে কটা কিনছি আমি, একটা শেয়ার বলিনি আমার। ও আরেকটা মোহাম্মদ ভাই, ন্যাশনাল পলি, দেখেন এটা আপনার সাপোর্ট দিয়েছিল 30 টাকা 10 পয়সা। চিটাগাং এর পার্টি বলছে কি, চিটাগাং পার্টি ন্যাশনাল পলিমার গুলো আছে মোহাম্মদ ভাই, আমি শুনছি কালকে। আমার কাছে আসে ভাই 30 টাকা 40-এর নিচে নামতো না, নামতো না, নামতো না, তাই করছে। আমি কি তাই, এই যে মাহমুদ ভাই বলছে 30 টাকা 10 পয়সা, অন্যের কোন জায়গার থেকে কইছে 40 পয়সা। তো যাই হোক, ওই এই শেয়ারটা ভোগাচ্ছে খুব। ওই পার্টি দেখবেন কোন সময় বলবে আমি সব সেল করে দিয়েছি। হ্যাঁ, এটা আমি হচ্ছে। কালকে শুনছি কাকে না, বেচিনি। আমাকে উনি নিজের থেকে জিজ্ঞাসা করছে, তবে আপনার ন্যাশনাল পলি গুলো আছে? আমি বলি, আছে মানে আমার 52,000 শেয়ার। তার কাছে বেচছেন নাকি? আমি কি না পাগল হয়েছেন না, বেচবো? আমি 32 টাকা করে কিনছি। কয় বেচেন না? আমি বলছি, এটা কোথায় নামবে? কয় 30 টাকা 40-এর নিচে নামতো না, নামতো না। আমি বলছি, মাহমুদ ভাই বলছে 30 টাকা 10 নামবে। কয় নামতো না 30 টাকা 40-এর নিচে, দেখেন না আপনি, এটা ঠট করে একদিন সার্কিট মেরে দিবে, তাই বলছে। আমি বলছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। 32 টাকা 20 এইটুক পয়সা বলছে। রেজিস্ট্যান্সটা কঠিন রেজিস্ট্যান্স। এখন 32 টাকা 20 পয়সা পার করতে বলেন। 32 টাকা দুইটা রেজিস্ট্যান্স দিলাম আপনাকে, 32 টাকা 20 পয়সা আর 31 টাকা 10 পয়সা। জানিও তো আমার লেখা আছে 31-20 32-20। হ্যাঁ, ও থাকলো। 31-30 উঠেই পড়ে যায় প্রত্যেক দিন। কঠিন এই রেজিস্ট্যান্স আর দেওয়া হবে না। আছে তো, ঝামেলা। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে সেটাই। আপনার নিউজের কথা শুনে আমিও কিনেছিলাম 1000 শেয়ার। ও ন্যাশনাল পলিমার। আমি তো একবার লাভ করছি মধ্যে, ভালো লাভ করছিলাম, ওই যে বাড়লো না, আমি তো ওই আপনার সময় দুনিয়া বেঁচে নিয়েছে। দিছিলাম। আমি যে সেকেন্ড টাইম কিনে আটকাইছি। দেখা যাক, আমার আমার অল্প কিছু শেয়ার কেনা আছে এখন। ভালো আছে তো শেয়ারটা, আমার কাছে খারাপ, কিন্তু বাড়তে পারতেছি না এই শেয়ারটা মার্কেটে, এটি শেয়ারটা বুঝতেছি না। শেয়ারটা ভালো নাই। 32 টাকার নিচে ও শেয়ারটাতে আমি কোনোদিন কিনবো না। 32 টাকা 20 পয়সার নিচে। বুঝ- তো এই শেয়ারটা আবার আচ্ছা আচ্ছা। 32 টাকা 20 পয়সার নিচে নামলো কেন বলেন? এই শেয়ারটা আপনার এই চিরাঙের পার্টি ঠিক কথাই বলেছে। 30 টাকা 40 পয়সার নিচে নামলে পরে শেয়ারটা আসলেই খারাপ হয়ে যাবে। হ্যাঁ। আহ, আমাদের 3 বার করে নামতো না, নামতো হয় না, হয়, নামতো না। ওই ভদ্রলোক খাঁটি কথাই বলেছে। 30 টাকা 40 পয়সার নিচে আসলে শেয়ারটা নামা জায়গা কই আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আমি দেখা যাক কি হয়। ঠিক আছে, আল্লাহ ভরসা। মনে তাহলে কি ওই যে লো পেইড গুলা যেহেতু বলতেছে মনস, ও মনে হয় একটু মনসফুলটা লাস্ট শেষ দেখে দেন না মনে হয়, যেহেতু বলতেছে মনসফুল কি তাহলে একটু মুভমেন্টে যেতে পারে কিনা আপনি এটা। আপনি শেয়ার গুলা ছেড়ে দিলে পরে হুট করে আবার আবেগের বশবর্তী হয়ে শেয়ার কিনেন না। মনোস্পুলের এখন মূল রেজিস্ট্যান্স 103 টাকা। কেমন, ওটা নামিয়ে 3 টাকা আসছে নিচে। 58 ছিল, আরো কমাই দিছেন। আর একটু কমাই দিলাম, 3 টাকা 58 মনোস্পুল। আর আপনার কি
কি বলে ওই ন্যাশনাল পলিমার কোহিনূর। কাছাকাছি, ও মোকামপুরা ন্যাশনাল পলিমার কাছাকাছি, দুইটাই তার খুব খারাপ জায়গা ভেঙে দিয়েছে। তো আপনার মনসফুল আমার হিসাবে অন্তত পক্ষে 104 টাকা 60 পয়সা পার না হওয়া পর্যন্ত আমি কোনো কিছু বলতে পারবো না। তারপরেও 104 টাকা 60 পয়সা একটা রেজিস্ট্যান্স, 103 টাকা একটা রেজিস্ট্যান্স হলো। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। দুইটা রেজিস্ট্যান্স, আল্লাহ ভরসা। ঠিক আছে মোহাম্মদ ভাই, জি, সালাম আলাইকুম। আল্লাহ ভরসা। জি মোহাম্মদ ভাই, জি আসসালামু আলাইকুম।